ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। কেরলের পর এবার দিল্লি, রাজধানী নাম বদলের দাবিতে অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদের। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বহালের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীরা। কেরলের নাম বদল হলে পশ্চিমবঙ্গের নাম বাংলা কেন হবে না, কেন্দ্রের বিরোধিতা করে মমতার পাশে ওমর। নজরে অসম ও বাংলা নির্বাচন, কৃষকদের জন্য বিরাট সিদ্ধান্ত মোদী সরকারের, উপকৃত বহু। দুদিনের ইসরায়েলে সফরে রওনা মোদী, কূটনীতিক ঝঞ্ঝা কিভাবে সামলাবেন প্রধানমন্ত্রী। মুসলিম ন্যাটোর পাল্টা ইসরায়েলে ষড়ভুজ, মোদীকে সঙ্গে চান নেতানিয়াহু, কি বলছে আতঙ্কিত পাকিস্তান। এবারে চীনের সঙ্গে মিসাইল চুক্তি করছে ইরান, যুদ্ধ আবহে দুই শক্তিধরকে কাছে টানতে মরিয়া খাইমেন। কাপড় মেলা নিয়ে দুই জায়ের ঝগড়া, বহু বিবাদে জড়িয়ে ভাইকে খুন দাদার। বঙ্গভোটে টাইগারের থাবা, ৯ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা, ভোট কাটাকুটিতে ফায়দা দেখছে তৃণমূল। হাওড়ায় শুট আউট, ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে প্রমোটারকে খুন। শূন্য থেকে মহাশূন্যের পথে সিপিএম, প্রতিকূলে সমর্থন করে ৪৩ বছরের পার্টি ছাড়লেন প্রবীণ সদস্য। কল্যাণীতে বালিকার রহস্য মৃত্যু, পরিবার বলছে বিদ্যুৎপৃষ্ট, তবু ঘনাচ্ছে নানা কুয়াশা। আশা হলো না বাড়ি, চেন্নাই থেকে ফেরার পথে নিখোঁজ, রহস্য মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। বঙ্গ নির্বাচনে প্রার্থী ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, জিততেই হবে, বিজেপি নেতাদের নির্দেশ নয়াদিল্লির। ২৪ ঘন্টার মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে, গেরুয়া নেতার অভিযোগ বন্দুকের ভয় দেখিয়েছিল। ১,২০,০০,০০০ নাম বাদ চলে যাবে, ২৮ চূড়ান্ত ভোটার লিস্টে নিয়ে বিস্ফোরক মমতা। বামফ্রন্ট নয়, সিপিএম আইএসএফের সঙ্গে জোট চান হুমায়ুন, ফের সেলিমকে বার্তা হুমায়ুন কবিরের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে তুমুল বিতর্ক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই বড় বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, অন্তত ১,২০,০০,০০০ ভোটারের নাম বাদ যেতে পারে চূড়ান্ত তালিকা থেকে। বুধবার ভবানীপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, প্রথমে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল, এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তি অসঙ্গতি নামে নাকি গোপনে আরও নাম বাদ দেওয়া হচ্ছে। মৃত ভোটার ধরলে প্রায় ২০ লক্ষ, সব মিলিয়ে ১,২০,০০,০০০ নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা তার। তিনি বলেন, আমি চাই কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, গণতন্ত্র ধ্বংস হতে দেওয়া যাবে না। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে এসআইআর, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এর বিশেষ সংশোধন প্রক্রিয়া। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, সেই তালিকা নিয়েই এখন চরম রাজনৈতিক চাপানোত্তর। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি নিজে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। তার বক্তব্য, আদালতের নির্দেশের পরও কাজ দ্রুত এগোচ্ছে না। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারিতেই তালিকা প্রকাশ করতে হবে, পরে প্রয়োজনে পরিপূরক তালিকা প্রকাশ হতে পারে। মমতা স্পষ্ট করে বলেন, আমার জানা দরকার নেই কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে হিন্দু, কে মুসলিম, সকলে ভোটাধিকার রক্ষা করতে হবে। ভবানীপুরের জৈন মানস্তম্ভের সামনে দাঁড়িয়ে তার আবেদন, কারো অধিকার ছিনিয়ে নেবেন না, নিজে বাঁচুন, সকলকে বাঁচতে দিন। সত্যি কি বিপুল সংখ্যক নাম বাদ পড়বে, নাকি রাজনৈতিক চাপের আবহে তৈরি হচ্ছে আশঙ্কা? ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর স্পষ্ট হবে পুরো চিত্র। বাংলার ভোট রাজনীতিতে উত্তাপ বাড়ছে, এখন নজর সবার চূড়ান্ত ভোটার তালিকার দিকে। আবারও পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ফিরলেন না তিনি। চেন্নাই থেকে ট্রেনে উঠেছিলেন, কিন্তু মুর্শিদাবাদে পৌঁছল তার নিথর দেহের খবর। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার কাঁথি এলাকার। মৃতের নাম মনিরুল মল্লিক, বাড়ি মুর্শিদাবাদের কাঁথি থানার যশোহর চৈতন্য গ্রামে। কাজের জন্য তিনি দক্ষিণ ভারতের শহর চেন্নাইয়ে গিয়েছিলেন। কয়েকদিন আগেই পরিবারকে জানান তিনি বাড়ি ফিরবেন। পরিবারের দাবি, তিনি চেন্নাই থেকে হাওড়াগ্রামে ট্রেনে উঠেছিলেন, জামাইবাবু তাকে ট্রেনে তুলে দেন, কিন্তু তারপর থেকেই নিখোঁজ। পরিবারের সঙ্গে দুদিন ধরে কোনো যোগাযোগ ছিল না। তারপর মঙ্গলবার বিকেলে আসে এক ফোন কল, জানানো হয় মুর্শিদাবাদের সালারে রায় গ্রামের এক যুবককে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঁদি সাব ডিভিশনাল হসপিটালে নিয়ে যান, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় মৃত যুবক মনিরুল মল্লিক। পরিবারের অভিযোগ, এটি খুন। মনিরুলের দিদি ফাতেহারা বিবি বলেন, ভাইয়ের আজকেই বাড়ি ফেরার কথা ছিল, দুদিন ধরে ফোনে পাচ্ছিলাম না,
কেউ ওকে পুড়িয়ে মেরেছে। পরিবারের দাবি সঠিক তদন্ত হোক, দোষীদের গ্রেপ্তার করা হোক। ঘটনা তদন্ত শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সালার থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কারোর সঙ্গে কি শত্রুতা ছিল নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? আরও একবার প্রশ্নের মুখে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা। দূর রাজ্যে কাজ করতে যাওয়া মানুষ কি নিরাপদ? বাড়ি ফেরার পথেই কি লুকিয়ে থাকে অজানা বিপদ? এই ঘটনা পূর্ণ তদন্তের অপেক্ষায় পরিবার ও প্রশাসন। নতুন আপডেট পেলে আমরা আপনাদের জানাবো। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।